আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি একটি পেয়ারা গাছে গুটি কলম কাটবো। এই পেয়ারা গাছটা হচ্ছে 12 মাসি একটি মিষ্টি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটায় আমি এই ডালটায় একটা গুটি কলম কাটবো। এখান থেকে আমি গুটি কলমটা কাটবো, তাই আমি এখানে ছালটা ছাড়িয়ে নিতে আসি। ছালটা ছাড়াবার কালে খেয়াল করতে হইবে এই যে একটা গিট আর এই একটা গিট, এই দুই গিটের মাঝখানে ছালটা ছাড়াতে হবে। তাই আমি এখান থেকে ছালটা ভালোভাবে ছাড়িয়ে নিব। ছালটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এরকম ভালোভাবে ছাল ছাড়িয়ে নেবেন। কোনো সাইডে কোনো ছাল থাকলে পেয়ারা গাছের গুটি কলমে শিকড় আসবে না, তাই এভাবে ভালো করে ছালটা ছাড়িয়ে নেবেন। এখন আমি মাটি দিয়ে কলমটা বাঁধবো। এরকম একটি আমার মতো মাটি প্রস্তুত করে নেবেন। মাটি প্রস্তুত করার পর কলমের এই উপর সাইডে মাটি নিশ্চয়ই রাখতে হবে, নিচে না থাকলেও চলবে, কিন্তু উপর সাইডে মাটি রাখতে হবে। এরকম একটি পলিথিন নিতে হবে। এরকম একটি ভালো দেখে পলিথিন নেবেন। পলিথিনটি নেওয়ার পর এভাবে ধরে এইভাবে ভালো করে পেঁচিয়ে নেবেন। পলিথিনটা পেঁচিয়ে নেওয়ার পর নিচ সাইড আগে এভাবে বেঁধে দিবেন। নিচ সাইডটা বেঁধে দেওয়ার পর তারপর উপর সাইড ভালোভাবে পেঁচিয়ে বেঁধে দিবেন। এরকম পেঁচিয়ে দেওয়ার পর 15 থেকে 20 দিন পর দেখবেন শিকড় এসে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন প্লিজ।